আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও, দেও, আছে না? এটা এক ধান্দা। হাদিস শরীফে আসছে আল্লাহর লানত বর্ষিত হয় বাঈউল আকফান, কাফন বিক্রেতা, যে তার উপর আল্লাহর লানত আসে। কেন? কাফন বিক্রেতা সারাক্ষণ অপেক্ষা করে মানুষ কবে মরবে, কি আশা করে? কারণ মানুষ মরলে কাফন বিক্রি হবে। যারা এই যে ফাউন্ডেশন টাউন্ডেশন করে ত্রাণ ত্রাণ দেয় না, এরা অপেক্ষা থাকে বছরে কখন বন্যা আসবে। কারণ বন্যা আসলেই তো আয়গা খায়গা জায়গা। আমি কষ্ট পেয়েছি, এক মৌলভী সাহেব কিছুদিন আগে বলল যে কওমি মাদ্রাসা ছাড়া কোথাও পড়াশোনা নাই। আমি তাদেরকে বলবো যে না, অবশ্যই কওমি মাদ্রাসা ইলমের মূল ধারাটাকে ধরে রেখেছে। আগে যে ওল্ড স্কিম আলিয়া মাদ্রাসা ছিল, তার নেসাব আর কওমির নেসাবে কোনো পার্থক্য ছিল না। আলিয়া পৃথিবীর বিখ্যাত বিখ্যাত আলেম তৈরি করছে। সারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় ইফতা বিভাগে কাওয়াইদুল ফিকহ পড়ানো হয়। এটা লেখাকার আমি মনে সান মুজাদ্দিদি। প্রত্যেকটা মানুষের বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। ওখানে যখন ঈমান আনার পরে আল্লাহর ভয় চলে আসে, সেটারই নাম তাকওয়া। আর সে তাকওয়া আসলেই মানুষ গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহর ওলি হয়ে যেতে পারে। দাড়ি টুপি জুব্বা কুর্তা এটা লাগবে, কিন্তু এটা আগে কি দরকার? তাকওয়া। তারপরে তাকওয়ার পোশাক, ঠিক কিনা বলুন তো? আগে স্কুলে ভর্তি হবে না আগে স্কুলে ড্রেস বানাবে? সেনাবাহিনীতে চাকরি আগে না ড্রেস আগে? যার তাকওয়া নাই, দাড়ি টুপি জুব্বা করতে আছে, মানে ড্রেস আছে চাকরি নাই। ড্রেস আছে চাকরি নাই, আগে তাকওয়া তারপরে তাকওয়ার পোশাক। এই তাকওয়া হচ্ছে মাখাফাতুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে লালন করা। আল্লাহকে যে ভয় পাবে, আল্লাহর ভয় অন্তরে থাকবে, সে কোনোদিন চুরি করবে না, ডাকাতি করবে না, পরের সম্পদ লুণ্ঠন করবে না, দুর্নীতি করবে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রিন্সিপাল ক্রাইসিস কি, জোরে বলেন, আরো জোরে। কারাপশন, কারাপশন, অনলি কারাপশন। বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে দুর্নীতি। আগে যারা ছিল 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যে ঋণ করে রেখে গেছে তারা। আপনাদের প্রত্যেকটা মানুষের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। 1 লক্ষ, এই পরিমাণ তারা দুর্নীতি ও ঋণ করে গেছে। তারপর তারা চলে গেছে, নতুন সেটআপ বসছে। এখন কি দুর্নীতি নাই? কথা বলে না, না বাড়ছে? আগে হইছে সরাসরি স্থূল দৃষ্টিকোণ থেকে দুর্নীতি হয়েছে, আর এখন যিনি, উনি তো চালাক, এখন হচ্ছে মাইক্রো ক্রেডিট সিস্টেমে।